ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা। খুব গরম। আমি মাকে হাওয়া করতে লাগলুম। একটি মহিলা এসে সাগ্রহে আমার হাত থেকে পাখাখানা চেয়ে নিয়ে মাকে হাওয়া করতে লাগলেন। মায়ের একটু সামান্য সেবার কাজ করতে পেলেও সকলের কি আনন্দ! আহা, কি অপূর্ব স্নেহ করুণাতেই শ্রী শ্রী মা আমাদিগকে চিরাবদ্ধ করে গেছেন। আর তাঁর অবস্থানে বাগবাজারের মাতৃমন্দির সংসার তাপদগ্ধ মানুষের কি মধুর শান্তি নিলয়ই হয়েছিল, তা বলা বা বুঝানো অসম্ভব। এইবার আমিও রওনা হব। মাকে প্রণাম করতে গিয়ে বললুম, মা, শীঘ্রই একবার বাপের বাড়ি যেতে হবে। মা সস্নেহে বললেন, আবার শিগগির এসো মা, চিঠিপত্র দিও। মার জন্য একখানি কাপড় নিয়ে গিয়েছিলুম। আসবার সময় বলছেন, তোমার কাপড়খানি দেখিয়ে দিয়ে যাও মা, পরব। প্রায় 2.5 মাস পরে আবার একদিন 14ই অগ্রহায়ণ গিয়েছি। সিঁড়ি উঠতেই কলঘরে মার সঙ্গে দেখা হলো। মা কাপড় কাচতে গিয়েছিলেন। আধ ভিজে কাপড়েই এসে জিজ্ঞেস করে গেলেন, এতদিন দেরিতে কেন এলে? কাপড় কেচে এসে তক্তপোষের উপর বসতে কুশল প্রশ্নাদির পর কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলুম, সেই যে স্ত্রীলোকটি মন্ত্র নিতে চেয়েছিলেন, তার কি হলো মা? মা, সে সেদিন নিতে পারলে না। বলেছিলুম আমার অসুখ সারুক, তারপর নেবে। তাই হলো। অসুখ হওয়ায় সেদিন সে আসতে পারেনি। তার অনেক পরে একদিন এসে নিয়ে গিয়েছে। আমি, তাই তো মা, আপনার মুখ দিয়ে যে কথা বেরিয়ে পড়ে তাই হয়। আমরা আপনার ইচ্ছা না মেনে নিজেরা কষ্ট পাই। আপনিও নিজের অসুস্থ শরীরে অনেক সময় দয়া করে দীক্ষা দিয়ে আমাদের ভোগ নিজ শরীরে নিয়ে আরও বেশি কষ্ট পান। মা বললেন, হাঁ মা, ঠাকুর ওই কথা বলতেন। নইলে এসব শরীরে কি রোগ হয়? এর মধ্যে আবার কলেরার মতো হয়েছিল। আমার ভ্রাতৃবধূর সঙ্গে গিয়েছিল। মা তাকে দেখে বললেন, বেশ শান্ত বউটি, এক ব্যঞ্জন নুনে পোড়া হলে মুশকিল হতো। অর্থাৎ আমার ভ্রাতৃবধূ একটি মাত্র, সে ভালো না হলে তাকে নিয়ে সংসারে থাকা কষ্টকর হতো। মাঘ 1320। একদিন সকালে গিয়েছি। বাগান থেকে অনেকগুলি ফুল তুলে নিয়ে গিয়েছিলুম। মায়ের নিকট উহা দিতে মা মহা আনন্দিত হয়ে ঠাকুরকে সাজাতে লাগলেন। নীল রঙের এক রকমের ফুল ছিল। সেইগুলি হাতে করে বললেন, আহা, দেখেছ কি রং! দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটি লাল ফুল তুলে হাতে নিয়ে খালি বলতে লাগলো, এমন লাল ফুল, তার এমন কালো পাতা! ঠাকুর, তোমার এ কি সৃষ্টি! এই বলে আর হাউ হাউ করে কাঁদে। ঠাকুর তাই দেখে তাকে বলছেন, তোর হলো কি গো, এত কাঁদছিস কেন? সে আর কিছু বলতে পারে না, খালি কাঁদে। তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করেন। আহা, এই ফুলগুলি কেমন নীল রং দেখো! ফুল না হলে কি ঠাকুর মানায়? এই বলে মা অঞ্জলি অঞ্জলি ফুল নিয়ে ঠাকুরকে দিতে লাগলেন। প্রথমবার দেবার সময় কয়েকটি ফুল সহসা তাঁর নিজের পায়ে পড়ে গেল দেখে বললেন, ও মা, আগেই আমার পায়ে পড়ে গেল। আমি বললুম, তা বেশ হয়েছে। মনে ভাবলুম, তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমরা দুইই এক। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।